আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিয়ে বাড়ি বা হোটেল স্টাইলের খাসির গোশত দিয়ে মুগ ডাল রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। এ জায়গায় আমি 1/3 কাপের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি যে শুকনা মশলাগুলো আছে সেগুলো। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা প্রায় 3টার মতো, আর দিয়েছি দারচিনি 3 ফালির মতো, আর একটা স্টার মশলা, আর দিয়েছি 4টা সাদা এলাচ, আর দিয়েছি জায়গায় 2 থেকে 3টা লং। লংটা বেশি দিতে যাবেন না, কারণ লং দেওয়ার কারণে অনেক সময় এটা বেশি ঝাল এসে পড়ে, যার জন্য লংটা একটু কমিয়ে দিবেন। এই জায়গায় চাইলে 3টার পরিমাণের জায়গায় 2টাও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে এটা একটা সুন্দর একটা অ্যারোমা আসে। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা স্মেলটা না আসে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে ট্রাই করবেন, মিডিয়াম টু লো হিটে, হাই হিটে দিতে যাবেন না, তাহলে যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এই জায়গায় আমি 3টা বাটা একসাথে পেস্ট দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে এটারও কোনো স্মেল না আসে। এখন এই জায়গায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব, আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিয়ে নেবেন। এই জায়গায় আমি প্রায় 1 চামচের মতো ইউজ করছি, আর শুকনো মরিচের গুঁড়া ইউজ করছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো, আর হলুদ গুঁড়াও 1/2 চা চামচ। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো, আর শুকনা জিরার গুঁড়া 1 চা চামচের মতো। অবশ্যই এটা শুকনা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার উপর দিয়ে একটা তেল তেল ভাব আসে, আর তখনই বুঝবেন যে এটা হয়ে এসেছে মশলাটা। আর আমি এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জায়গায় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখবেন। আর এখন দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু মশলার উপর দিয়ে তেলগুলো ভাসছে, আর ঠিক তখনই বুঝবেন যে এটা মশলার গ্রেভিটা হয়ে এসেছে। এই জায়গায় আমি খাসির গোশত দিয়ে দিচ্ছি। খাসির গোশতের এই জায়গায় হাড়সহ আছে, হাড় ছাড়াও আছে, আর কিছু চর্বিও আছে। চর্বিটা দেওয়ার কারণে এটা আরেকটু বেশি, তেল কম দেওয়াতেও সমস্যা হবে না। এখন খুব ভালোভাবে এটা একটু সবকিছু গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই জায়গায় মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। এই জায়গায় কোনো এক্সট্রা পানি দিবেন না, কারণ এই গোশত থেকে এক্সট্রা পানি বের হবে। এটা দিয়ে কষানো হবে, আর কষাটা যত বেশি ভালো হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। প্রায় 5 থেকে 7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে আসছে, আর তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে এসেছে। আর গ্রেভিটাও অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি। এই জায়গায় ঠান্ডা পানিটা ইউজ করবেন না, গরম পানি দিলে এটা সিদ্ধটাও খুব ভালোভাবে হবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই জায়গায় পানি প্রায় 4 কাপের মতো ইউজ করছি। আপনারা সেটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে আবার এখন হাই হিটে দিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এখন ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানির পরিমাণটা কমে যাচ্ছে, আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। আর ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত, আর ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে যাবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান। আর এই বিয়ে বাড়ির বা বাবুর্চির স্টাইলের খাসির মাংস দিয়ে মুগ ডালের টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে এই ভিডিওতে। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা। অবশ্যই মুগ ডালটা আগে থেকে টেলে নিয়েছি, তারপরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই জায়গায় মুগ ডালটা ইউজ করেছি আমি 1/2 কাপের মতো। তো এখন দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে পানি দিয়ে, তারপর ঢাকনা দিয়ে, তারপরে 5 থেকে 7 মিনিটের পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই জায়গায় আপনারা ঝালের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আর কি কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব।
এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি হাই হিটে। এখন হাই হিটে রাখার কিছুক্ষণের মধ্যে এটা হয়ে আসবে। আর দেখতেই পারবেন এটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে একদম আস্ত মুগ ডালটা দানা দানাই থাকবে, একদম গলে যাবে না। আর যদি গলাতে চান তাহলে পানিটা আরেকটু বেশি দিবেন। আর যদি আপনারা ট্রাই করেন তাহলে আমার পেজে শেয়ার করতে পারেন। আর কি ভিডিও চান কমেন্টে জানাবেন। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।